चीफ मिनिस्टर के नए कानून के ऐलान पर मुसलमानों ने डर की वजह से गाय की कुर्बानी करने से खुद को बाइकआउट कर लिया है। तो बताइए अब इन हिंदू पशु व्यापारियों का क्या होगा जिन्होंने लाखों करोड़ों रुपए कर्ज लेकर इस व्यापार में लगाया है। कर्ज के डर से पशु व्यापारी अब जान देने की सोच रहे हैं। कितने और परिवार बर्बाद होंगे, तब जाकर इस सिस्टम और नेता उनकी चीखों को सुनेगा। क्या सियासत और कानून के बीच गरीबों की रोजी रोटी कुचल दी जाएगी? आइए सुनते हैं कुछ ऐसे ही गरीब लोगों की कहानी। আমার গরু বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে পরিবার। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না। आइए इनको सुनते हैं। नॉर्थ ईस्ट के राज्य में गाय काटने पर कोई पाबंदी नहीं। সিস্টার্স, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়, অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। आइए इस चैनल को सुनते हैं। इस चैनल ने सारे हकीकत को सामने लाकर रख दिया है। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে শুশ্রূষা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে। কিন্তু হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি। না, বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? যে ব্যাংকের লোন আছে আমাকে দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18-20 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। হাত মিলিয়ে ব্যবসা করছে। তবে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এখন আর আগের মতো ভিড় নেই। প্রতি বছর কোরবানিটা স্থিমিত। এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের সাম্প্রতিক এক